নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এদিকে মশলাটা করে নিচ্ছি। টমেটো আর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নেব। ওইদিকে মাছটা নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি বেশি কড়া করে ভাজিনি। এদিকে মশলাটাও হয়ে গেছে, সব পাশে রেখে দিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো দিয়ে একটু হালকা নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। তাহলে টমেটোটা আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে, যেহেতু লবণ দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে আগেই বলেছিল অল্প তেল মশলা দেবে, একটু আলু দিয়ে করবে। ঠিক আছে, তাই করব। আলুটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি আর দুটো জিনিস দিয়েছি বন্ধুরা। এই দেখুন, এই কন্টেনারে আমার আগে থেকে পেস্ট করা ছিল জিরে আর কাজু বাদাম। এখান থেকে আমি 1 চামচ ওই মশলার মধ্যেই একসাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। সেটা আপনাদের দেখাতে পারিনি, তাই কন্টেনারটাই দেখালাম। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা আবার সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। তার মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে দেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব ভালো করে। পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, তারপর একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। আমি সবসময় তরকারির মধ্যে গরম জলটাই ব্যবহার করি। রান্নায় গরম জলটা ব্যবহার করলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে উপর দিয়ে দিচ্ছি একটু কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু আমার অল্প রান্না হচ্ছে, তাই আমি গরম মশলাটা অল্প একটুই দিয়েছি। এবার ভালো করে তরকারিটা আমি ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর আমার এই চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু নিজেদের মধ্যেই শেয়ার করে নেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আমি এরকম হালকা গ্রেভি রেখেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।